অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডাক্তার মাহবুবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক আবুল কাশেমের আদালত খালাসের এ রায় দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্বব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশে গমনেচ্ছুক কর্মকর্তা কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহের বিষয়ে প্রতারণা, জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের 48,51,080 টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হন। ওই ঘটনায় 2008 সালের 1 সেপ্টেম্বর দুদকের উপপরিচালক লুৎফর রহমান মামলাটি করেন। 2017 সালের 12 এপ্রিল মামলা তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 2018 সালের 30 জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে চার্জশিটযুক্ত 19 জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে 12 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।